আসসালামু আলাইকুম। আশার মিনি কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে এসেছি অসাধারণ স্বাদের কাঁচকলা রেসিপি নিয়ে। রান্নাটা আমি খুব সহজভাবে করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করছি সকলেরই পছন্দ হবে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটি দেখে নেওয়া যাক। কাঁচকলা রান্নার জন্য আমার এখানে লাগছে, আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি, আর একটা আলু নিয়েছি, একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ বাটা, আর এখানে আমি নিয়েছি 1 চামচ আস্ত কাঁচা জিরে, আর 1 চামচ আস্ত গোটা ধনে, আর দুটো শুকনো লঙ্কা আমি শিলে বেটে নিয়েছি। বাটা মশলা আমি ব্যবহার করব রান্নাটায়। আর 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। তো চলুন রান্নাটা এখন দেখে নেওয়া যাক। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়া চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি আলু আর কাঁচকলাটা একবার ভেজে নেব। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলু আর কাঁচকলাটা আমি কিছুক্ষণ তেলে ভেজে নেব। আলু আর কাঁচকলাটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম কালো জিরের ফোড়ন। এটা অপশনাল, কেউ না চাইলে না দিতেও পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আমি নুনটা এখন দিচ্ছি না, কারণ আমি আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম। নুনটা আমি লাগলে পরে দেব। এখন মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এটি খুবই একটি সাধারণ রান্না, আর খেতেও খুব ভালো গরম গরম ভাতের সঙ্গে। আর কাঁচকলা যে শুধু মাছ দিয়ে রান্না করলে মজা হয় তা নয়, এভাবে রান্না করলেও খেতে খুবই ভালো হয়। অবশ্যই একবার এভাবে কাঁচকলাটা রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ বাটা মশলা দিয়েছি আমি, কাঁচা জিরে আর কাঁচা ধনে, আর পেঁয়াজের গন্ধ এবং মশলার গন্ধ যাতে না থাকে সেজন্য বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আর বাটা মশলা তরকারি খেতে তো খুবই ভালো হয়। যারা বাটা মশলা রান্না খান তারা অবশ্যই জানেন বাটা মশলার স্বাদ কতটা হয় তরকারিতে। মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর আমি ভেজে রাখা আলু আর কলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি আলু আর কলা মশলার সঙ্গে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর আমি অল্প পানি দিয়ে মশলাটা আলুটা কষিয়ে নেব, এতে করে মশলাটা লেগে যাবে না। আর আলু আর কলাটা কষানোর সময় আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, এতে করে কাঁচকলার যে একটা কষা ভাব থাকে সেটা কেটে যাবে, আর খেতেও খুব ভালো লাগবে। আমি খুব ভালোভাবে মশলা আলু কষাতে থাকবো। আর যে কোনো রান্না যেভাবেই করেন না কেন, মাছ মাংসই কি সবজিই বলুন, মশলা ভালোভাবে কষালে তবেই তরকারির মধ্যে ভালো টেস্ট আসে। আর মশলাটা ভালোভাবে না কষালে তরকারির টেস্টটা ভালো আসে না। তাই যেমনই রান্না করুন, যেভাবেই রান্না করুন, মশলাটা ভালোভাবে কষাবেন, তাহলে অবশ্যই তরকারির মধ্যে একটা টেস্ট আসবে। আলু কলা মশলা আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন টমেটো কাটাটা দিয়ে দিচ্ছি। আবারও একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব।
তো মশলা এবং আলু কলা সব আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল ছেড়েও বেরিয়ে এসছে। এখন আমি আলুটা সেদ্ধ হওয়ার মতো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিলাম। এই রান্নাটা চাইলে পাতলা ঝোলও করতে পারেন, আমি পাতলা ঝোল করছি না, আমি গায়ে গায়ে ঝোলটা রাখবো। আরও একটু পানি আমি দিয়ে দিচ্ছি, এতে করে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা আরও একটু টেনে যাবে। এখানে চাইলে ধনেপাতা দিতে পারেন, আমার কাছে নেই তাই দিচ্ছি না। ধনেপাতা দিলে স্বাদটা আরও ভালো হবে আর খুবই অসাধারণ স্বাদের একটি রান্না এটি, গরম গরম খেতেও খুব ভালো। এখন আমি ঢেকে দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব। 3 মিনিট পর আমি ফিরে এলাম আর ঢাকনাটা খুলে দেখে নেব। একবার নাড়াচাড়া করে নিচ্ছি আমি আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, কলাটাও সেদ্ধ হয়ে গেছে। কলা তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর এটি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ স্বাদ হয়েছে। আমি নুন ঝালটা চেক করে দেখে নিয়েছি, খেতে খুবই টেস্টি হয়েছে। তো অবশ্যই একবার এইভাবে কাঁচকলার রান্নাটা করে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। আলু কাঁচকলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা আমার হয়ে এসছে। আমি একবার ভালোভাবে ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই কাঁচকলার অসাধারণ স্বাদের রেসিপিটি তৈরি হয়ে গেল। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আবার পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।